শুরু হয়ে গেছে রবিউল আউয়াল মাস। আজকে 1 তারিখের চাঁদ মনে হয় উঠে গেছে। এই মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। আর এটা মাহফিল হলো সিরাতুন নবী। আমাদেরকে নির্বাচিত করছিলেন উম্মতে মুহাম্মদী হিসাবে, নিজের কুদরতি হাত দিয়া বাছাই করে নির্বাচিত করছেন। ওয়াজতাবাকুম, শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া সমস্ত উম্মতের ভিতরে আমাদেরকে হিরো বানায়া নির্বাচিত করছেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ যেন আমাদের কানে চিৎকার দিয়া বলতেছেন তোমরা হিরো। বাকি ১৬ লক্ষ নবীর উম্মত আমার চোখে জিরো। আল্লাহ বলে সব আমার কাছে জিরো, তোমরাই আমার বন্ধুর উম্মত কি হিরো, খায়রে উম্মাহ। নির্বাচিত করছেন আপনাকে আমাকে। না আল্লাহ চিনলাম, না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলাম। আফসোস, সিরাত কোথা থেকে বুঝবো? এই জন্যই আমার কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, লম্বা করতে চাইতেছি না। শরীরও অনুমতি দেয় না, আমি সফর সমাপ্ত পরিপূর্ণ করে আসতে পারি না। আমি 1 সপ্তাহ আগে চলে আসছি। আমার আসার কথা ছিল আজকে রাত্রে, আমার বাংলাদেশে নামার কথা ছিল 3টার সময়। আমি 1 সপ্তাহ টিকিট আগায় চলে আসছি শারীরিক দুর্বলতার কারণে। এই জন্য লম্বা হবে না, আর লম্বা কথা মনেও থাকে না। এখন প্রযুক্তির যুগ তো, কেউ এইখানে রাখতে চায় না। এইখানে প্রমাণ দিমু একটা প্রমাণ। এই যুবকরা দাঁড়ায় আছে না, ওরা যদি 13 নামটা বলতে পারে, ওরা আমি পুরস্কার দিমু। পুরা বিকাশের থেকে নগদ দিমু, নগদ। কেন ওরা ক্যালকুলেটারে গয়না কয়ে দিব। আবার চালাক আছে তো, ক্যালকুলেটারে গয়না ব্লুটুথ দিয়ে মেরা দিব। অনেক চালাক ওরা। কিন্তু সবকিছু নিয়ে আয় না, এখানে দাঁড়া করায় দেন। 13, 17 বেজর যেটি আছে বলতে পারবে না, কেন ক্যালকুলেটর চলে আসছে তো, ক্যালকুলেটারে হিসাব করে বলে দিব, ঠিক না? আর আমাগো আগের এখনো দাগ আছে পিঠের ভিতরে। স্কুলে পড়া অবস্থায় 25 পর্যন্ত নামতা স্যারেরা পড়াইছে। না পারলে দে পিটা কারে কয়। কাপড় খুললে এখনো টোকাইলে 2-1টা দাগ পাওয়া যাবে। 25 পর্যন্ত। ওই যুগে ক্যালকুলেটর ছিল না। আর এখন তো সব মোবাইলে ক্যালকুলেটর, ঠিক না? টিপা টিপা কয়া দেয়, ঠিক না? হ্যাঁ, এই জন্য মেমোরিতে এখন কিচ্ছু নাই, সব প্রযুক্তিতে চলে গেছে। বেশি কথা বললে মনে রাখতে পারবে না। এই জন্য আমি শর্টে নিয়ে আসতেছি। দুনিয়ায় কি পজিশন আছে সবার জানা আছে, কিন্তু ওইখানে কি পজিশন জানা নাই। কিন্তু ওইটাই চিরস্থায়ী, ওটাই চিরস্থায়ী, ওটাই উত্তম, ওটার চেয়ে উত্তম নাই। এটা আমার কথা শুরু। দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, কিন্তু কালকে যে আমি চলে যাব ওইখানের পজিশন তো আমার জানা নাই। ওইখানে আমার পজিশন কতটুকু, এইখানের পজিশনে কিছু আছে যায় না। এইখানের পজিশন যদি আসতো আর যাইতো কিছু, তাইলে বেলাল এত উপরে উঠার সুযোগ কোনোদিন হতো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বাড়ি দেখা বলতেছি, আমি 6 বার ওনার বাড়ি দেখছি। কয়বার? ওনার বাড়িটা আমার চোখের ভিতরে 6 বার সেভ হয়েছে। 6 বার, একবার না, 6 বার। তাহলে উনি এত বড় পজিশন হইতে পারতো না? কত বড় পজিশন, যার বাড়ি দেখলে চোখ কাঁদতে বাধ্য হয়। ইচ্ছা করে কেউ কাঁদে না, ইচ্ছা ছাড়া চোখ দিয়ে পানি আসে। শুধু আমি আমার চক্ষুকে জিজ্ঞাসা করি নাই, আমার সাথে যারা ছিল সবার চক্ষুকে, সবাইকে জিজ্ঞাসা করছি চোখ কাঁদে কেন?
বলবে আমরাও জানি না চোখ কাঁদে কেন, চোখ তো নিজে নিজে কাঁদতেছে, ইচ্ছা ছাড়া কান্না আসে। শুধু বেলাল না, তার পাশেই আছে রাবেয়া বসরি। রাবেয়ার বাড়িও ওনার বাড়ির কাছেই, ওইখানে গেলেও চোখ দিয়া পানি বাহির হয়। একজন পুরুষ, একজন মহিলা, দুজনেই কৃত দাস আর দাসী, দুজনের বাড়ি ইথিওপিয়া, দুইজনই রঙে কালো। হায় হায়, আজকের গুলাও যদি পালিশ করার পরেও পছন্দ না হয়, পালিশ বোঝেন? দুর্মিহা বোঝেন টোঝেন না, পালিশ কি? আজকের গুলাও যদি পালিশ করার পরও পছন্দ না হয়, যুবকরা ভালো বুঝবো, কোড ওয়ার্ড আপনারা বুঝবেন না বয়স্করা। আর আমি আপনাকে বেশি বুঝাইতেও চাইতেছি না, আমি অগরে বুঝাইতে চাইতেছি। কেননা ওরা তো মিডিয়ায় দেখা সারাদিন কতবার যে চুমা দেয় আল্লাহ জানে, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, শুধু দেখতে পারে, ধরতেও পারে না। খালি করে কি জানেন, মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান জিগান জিগান, ওরা এটা খুব ওস্তাদ, খুব মজা পায়। হায় হায় হায়, নিজের নাম দাম না বুঝলে এরকমই হয়, ওটাই বুঝাইতে চেয়েছি আমি। এখন তো পালিশ করলেও পছন্দ হয় না। 1400 বৎসর আগে, 1000 বৎসর আগের রাবেয়া কেমন ছিল, যখন কোনো পালিশ দুনিয়াতে আসে নাই। 1400 বৎসর আগের বেলাল কেমন ছিল, কিন্তু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। হায় হায়, আল্লাহ রসুল আয়েশা বলছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আয়েশা জিজ্ঞাসা করছে, মা বালু কাইয়া বিলাল সামিতু খসখতা কদম। বেলাল কি হলো, তোমার পায়ের আওয়াজ শুনে আসলাম। কোথায়? কয় জান্নাতে। তাও আমার পিছে না, আমার আগে আগে। তাও আমি জানতাম না যে তোমার পায়ের আওয়াজ। আমি জিজ্ঞেস করছি, মান আমামি আসমা খসখস কদম, আমার সামনে কে চলে? দেখা তো যায় না, পায়ের আওয়াজ শোনা যায়। তো জিবরিল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বলছে, আবদুকা বিলাল, আপনার গোলাম বেলাল। জমিনে হাঁটলে জান্নাতে কি? আরে বলেন না, জান্নাতে পদধ্বনি, অথচ কৃত দাস। আমি এইটাই বুঝাইতে চেয়েছি, আপনাদের প্রত্যেকের পজিশন প্রত্যেকের জানা আছে। অধিকাংশ মানুষের কাছে কর্মস্থলের আইডি কার্ড আছে, কে কোন পজিশনে আছি এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বললাম। আমার বিষয় হলো ওইখানে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, এটা হলো আমার বোঝানো। এইখানের পজিশন তো বেশিক্ষণ না, এটাও বুঝাইলাম বেশিক্ষণ না। অবস্থান আছে ওই নদীর মতো, নদীর এপার ঘাঙ্গে ওকার গড়ে, এই তো নদীর খেলা। পজিশন আছে তো দাম আছে, পজিশন নাই দাম নাই। বাড়িওয়ালা আছে তো দাম আছে, বাড়িওয়ালা নাই দাম নাই, দাম নাই। সত্য এটাই, বুঝানোর জন্য শুধু এটা বললাম। আমার আসল আলোচ্য বিষয় হলো ওইখানে আমার দাম কতটুকু, ওইখানে আমার পজিশন কতটুকু, যেখানে আমি চিরদিন থাকবো, যাব আর কোনোদিন আসবো না। খায়রু ওয়া আবকা, খায়রু। জিজ্ঞাসা করেন কোরআন পড়তেছি না অন্য কিছু পড়তেছি হুজুর? খায়রু ওয়া আবকা, আল আখিরাতু খায়রু ওয়া আবকা, যেটা সবচেয়ে উত্তম, যেটা সবচেয়ে চিরস্থায়ী, ওইখানে আমার পজিশন কতটুকু, বা আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে বাছাই করছেন। বাছাই একটা যুক্তি দেই, দেখি এই এলাকার মানুষের দিলে লাগে কিনা। দুনিয়ায় 900 কোটি মানুষ, কয়শো?
মাত্র 200 কোটি মুসলমান, 700 কোটি মুসলমান না। বোঝা গেল আপনি বাছাইকৃত, পছন্দকৃত, আপনি ভালোবাসার পাত্র, আপনি স্নেহর পাত্র, আপনি আর আমি মোহব্বতের পাত্র। আপনি আর আমি যুবক ভালো মতে বুঝো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা মানি তুমি সিলেক্টেড, তুমি ইলেকশনে পাশ করে আসো নাই, স্বয়ং আল্লাহ তোমাকে সিলেকশন করছে, আল্লাহ আমাকে নির্বাচিত করছে, বাছাই করছে, বাছাই। বর্তমান 900 কোটি মানুষ থেকে 200 কোটি মানুষকে আল্লাহ বাছাই করে মুসলমানের ঘরে পাঠাইছে। আমি কার বাছাই? আল্লাহকে। চিনেন আল্লাহকে? আফসোস, আফসোস। হায়, আমার কান্না তো এটাই যে আমার জাতি তো নিরক্ষর না, সবার কাছে অক্ষর আছে। এখন আর বাংলাদেশে পাওয়া যায় না নিরক্ষর লোক, যে বাংলা দেখলে পড়তে পারে না, এরকম নিরক্ষর লোক এখন বাংলাদেশে নাই। ওরা সব কবরে চলে গেছে। সবার কাছে অক্ষর জ্ঞান আছে, থাকলে কি হবে, কিন্তু 99 নামের অর্থ কেউ দেখে না। এই যুবকরা সারা দিন মিডিয়ায় চোখ রেখা বসে থাকে, ইন্টারনেটও মাঝে মাঝে ওর জন্য পাগল হয়ে যায় যে আর কত আমি চলমু, চলতে 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 মাঝে মাঝে স্লো হয় না? হ্যাঁ, কি স্লো হয় না? হয় না? ওরা তো বোঝে না কেন স্লো হয়, ওরা তো চিল্লায় ফোন করে ওয়াইফাই আলারে, কিরে স্লো কি লেগা? ইন্টারনেটও চলতে চলতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়, স্লো হয়ে যায়, ঠিক না? ওরাও সারা দিনে একবার না, সপ্তাহে একবার না, মাসে একবার না, এক যুবক বলতে পারবে না যে আমি 99 নামের অর্থ একবার দেখছি জীবনে, একজনও বলতে পারবে না। তাহলে আল্লাহ চিনল কোত্থেকে, কোন দলের কে নির্বাচিত করছে এটাই তো জানে না। যদি জানতো, কসম খোদার ওদের চুলের স্টাইল এরকম হইতো না। আমি গত রবিবারে আসছি ইংল্যান্ড থেকে, এইবারও 5ই আগস্ট আমার দেখার সুযোগ হয় নাই। প্রথম যেদিন হয়েছিল ওই দিনও দেখার সুযোগ হয় নাই। প্রথম 5ই আগস্টের আগে আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছিলাম। এইবারও আমি জুলাইয়ের আরো 2 দিন আগে চলে গেছি, 16 তারিখে চলে গেছি আমি দেশ থেকে। আমি তো আসছি এই 8 তারিখে। ও চুলের স্টাইল এরকম হতো না, আমি তো ইংল্যান্ডে এরকম চুল দেখে আইলাম না। কেন, এখানে তো চুল কাটা এত সস্তা না, এখানে তো 500-1000 দিয়ে কাটানো যায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 1000 টাকার 168 দিয়ে পাক দাও, দেখো কয় পাউন্ড হয়। তোমাকে ডিজাইনের চুল কাটতে গেলে 200 পাউন্ড লাগবে, 200 পাউন্ড। ভালো মতে দেখো আমার দিকে, এখানে তো 1000 টাকা দিয়ে এই ডিজাইন কাটা যায়। বাবু, ডিজাইন তো সব নেটের থেকে নেওয়া, একটা ডিজাইনও নাই যে দেখবেন না আপনি সেলুনে, একটা ডিজাইনও নাই। ওরা নেটের থেকে ডিজাইন নিয়ে স্ক্রিনশট দেয়, স্ক্রিনশট। চিনেন? হ্যাঁ, চিনে তো। ওদেরকে দেখা দেখে এখন পিচ্ছিগুলো কাটা শুরু করছে, এই যে পিচ্ছি পিচ্ছি। আবার মাঝে মাঝে দেখি বুইরারও কাটে। হ্যাঁ, হায় হায়, আমি তো দেখলাম না। ওরা যদি আল্লাহ চিনতো আর যদি জানতো আমাকে নির্বাচিত কে করছে, আমি কার বাছাইকৃত, কার ভালোবাসার ফল, আমি কে আমাকে ভালোবাসছে, কসম খোদা। আল্লাহ নিচে বলতেছে, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। ও বন্ধুর উম্মত, কান খুইলা শুন। হুজুররা আবার উল্টা পাল্টা লেখে কিনা ফেসবুকে, বলা ফেলমু। আল্লাহ বলে, আমি তোদের প্রেমে পড়ে গেছি, প্রেম।
এই জন্য আমি তোকে ভালোবাসি, ইন্নী লাকা মুহিব্বা। তারপরে আল্লাহ একটু অনুরোধ রাখছেন, ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। তুই যতটুক দেখাবি আমি আর চেয়ে ডাবল দেখাবো। হাদিস দিব, উলামা জানে আল্লাহ বলছে 1 বিঘা বাড়বি আমি 2 বিঘা বাড়বো। ডাবল হইল না? হইল না? 1 হাত বাড়বি আমি 2 হাত বাড়বো। ডাবল হইল না? হইল না? তোর ডাবল হবে আমার পক্ষ থেকে। তুই হাইটা আসবি আমি দৌড়ায় আসবো। তুই ডাক দিবি আমি হাতছানি দিয়া বুকে নিব। না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই আমাকে ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করবো না। মাপ চাইতে হবে না, তুই শুধু আফসোস করে চিৎকার দিবি, হায় কি করলাম। মৌত তো যেই কোনো মুহূর্ত আসতে পারে, হায় কি করলাম। আল্লাহ বলে তুই হায় বলতে দেরি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস আমার জাতি যদি আরবি জানত তাহলে মজাই ভিন্ন হইতো। আল্লাহ বলে তুই চিৎহায় বলতে দেরি, আমি কাছে আইসা মাপ করা দিতে দেরি করি না, মাপের ঘোষণা দিতে দেরি করি না। আবার এটা বইলেও দেই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। তোর জন্যই তো আমি গফফার, নাইলে এই নাম ধারণ করার আমার দরকারটা কি ছিল? তো 99 নামের অর্থই তো জানে না। নাইলে মুসলমান উম্মতে মুহাম্মাদির এই দশা হয়। যা রাস্তায় দেখি, যা ঘাটে দেখি, যা হাটে দেখি, যা বাজারে দেখি, যা অফিসে দেখি, যা আদালতে দেখি, যা রোডে দেখি, যা ঘাটে দেখি, যা হাটে দেখি, যা বাজারে দেখি, যা খেতে দেখি, যা খামারে দেখি, যা ঘরে দেখি, যা বাহিরে দেখি, মুসলমানের এই অবস্থা হওয়ার তো কথা না। সে তো জানি না আমাকে নির্বাচিত কে করলো। 99 নামের অর্থ তো জানে না, কোনোদিন দেখে নাই। দেখবেন, আরে দেখবেন, নামের অর্থ দেখবেন। কে কে অঙ্গীকার করেন যে আজকের থেকে একবার হলেও দেখব? আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি, দেখো নামান, যাতে আল্লাহ বুঝে আসে। 99 নাম শুধু শুধু আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। উনি আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে। উনি আমাদেরকে পজিশন দেওয়ার জন্য নির্বাচিত করছেন। শুরু হয়ে গেছে রবিউল আউয়াল মাস, আজকে 1 তারিখের চাঁদ মনে হয় উঠে গেছে।
এই মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। আর এটা মাহফিল হলো সিরাতুন নবী। আমাদেরকে নির্বাচিত করছিলেন উম্মতে মুহাম্মদী হিসাবে, নিজের কুদরতি হাত দিয়া বাছাই করে নির্বাচিত করছেন। ওয়াজতাবাকুম, শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া সমস্ত উম্মতের ভিতরে আমাদেরকে হিরু বানায়া নির্বাচিত করছেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ যেন আমাদের কানে চিৎকার দিয়া বলতেছেন তোমরা হিরু। বাকি ১৬ লক্ষ নবীর উম্মত আমার চোখে জিরু। আল্লাহ বলে সব আমার কাছে জিরু, তোমরাই আমার বন্ধুর উম্মত কি হিরু, খায়রে উম্মাহ। নির্বাচিত করছেন আপনাকে আমাকে। না আল্লাহ চিনলাম, না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলাম। আফসোস, সিরাত কোত্থেকে বুঝবো? এই জন্যই আমার কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন তো আমার জানা আছে, লম্বা করতে চাইতেছিলাম, শরীরও অনুমতি দেয় না। আমি সফর পরিপূর্ণ করে আসতে পারি না। আমি 1 সপ্তাহ আগে চলে আসছি। আমার আসার কথা ছিল আজকে রাত্রে, আমার বাংলাদেশে নামার কথা ছিল 3টার সময়। আমি 1 সপ্তাহ টিকিট আগায় চলে আসছি শারীরিক দুর্বলতার কারণে। এই জন্য লম্বা হবে না, আর লম্বা কথা মনেও থাকে না। এখন প্রযুক্তির যুগ তো, কেউ এইখানে রাখতে চায় না। এইখানে প্রমাণ দিমু একটা প্রমাণ। এই যুবকরা দাঁড়ায় আছে না, ওরা যদি 13 নামটা বলতে পারে, ওরা আমি পুরস্কার দিমু। পুরা বিকাশের থেকে নগদ দিমু, নগদ। কেন ওরা ক্যালকুলেটারে গয়না কয়ে দিব। আবার চালাক আছে তো, ক্যালকুলেটারে গয়না ব্লুটুথ দিয়ে মেরা দিব। অনেক চালাক করা। কিন্তু সবকিছু নিয়ে আয় না, এখানে দাঁড়া করায় দেন। 13, 17 বেজর যেটি আছে বলতে পারবে না। কেননা ক্যালকুলেটর চলে আসছে তো, ক্যালকুলেটরে হিসাব করে বলে দিব, ঠিক না? আর আমাগো আগের এখনো দাগ আছে পিঠের ভিতরে। স্কুলে পড়া অবস্থায় 25 পর্যন্ত নামতা স্যারেরা পড়াইছে। না পারলে দে পিঠা কারে কয়। কাপড় খুললে এখনো টোকাইলে 2-1টা দাগ পাওয়া যাবে। 25 পর্যন্ত। ওই যুগে ক্যালকুলেটর ছিল না। আর এখন তো সব মোবাইলে ক্যালকুলেটর, ঠিক না? টিপা টিপা কয়া দেয়, ঠিক না? হ্যাঁ, এই জন্য মেমোরিতে এখন কিচ্ছু নাই, সব প্রযুক্তিতে চলে গেছে। বেশি কথা বললে মনে রাখতে পারবে না। এই জন্য আমি শর্টে নিয়ে আসতেছি। দুনিয়ায় কি পজিশন আছে সবার জানা আছে, কিন্তু ওইখানে কি পজিশন জানা নাই। কিন্তু ওইটাই চিরস্থায়ী, ওটাই চিরস্থায়ী, ওটাই উত্তম, ওটার চেয়ে উত্তম নাই।